পুলিশ নিয়ে যখন প্রশ্ন তুলছেন, আজও ডোমকলে একজনকে নিয়ে রিক্রিয়েট করতে গেছিল, রিকনস করতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা আলীনগর। সেখানে স্থানীয় কিছু লোক হঠাৎ আক্রমণ করে পুলিশের উপর, একজন পুলিশ জখম হয়েছেন, অভিযুক্ত পুলিশের হাত থেকে আবার ফেরার। পুলিশ 4 জন আক্রমণকারীকে গ্রেপ্তার করেছে, ধৃতদের একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ডোমকলে গেছেন আপনারা? কোন একবার যাবেন। ডোমকলে এখন যা পরিস্থিতি, গেলে পরে ওখানে বুঝতে পারবেন যে ওখানে পুলিশ প্রশাসন, এমনিতেই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে কোথাও কেউ মানছে না, ডোমকলে গেলে কিভাবে মানবে? ওখানে তো পুলিশ প্রশাসনকে কেউ মানেই না। ও তো ভারতের অংশ না অন্য কোথাকার অংশ সেই বোঝা যায় না এই মুহূর্তে। ডোমকলের অবস্থা এমন হয়ে গেছে এবং সেখানে দুষ্কৃতি রাত চলছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে রেসপন্সের কথা বললাম আমি, এই জবাবটা তো এই মুহূর্তে ডিজিকে দিতে হবে। ডিজি এখনই এত বড় ডায়লগ দিয়ে এলে হিন্দি সিনেমার মতো, পুষ্পারাজের মতো, পুলিশ ঝুঁকেগা নেই। পুলিশ তো দুষ্কৃতীরা দেখা যাচ্ছে রুকেগা নেই। একের পর এক আমাদের ডিজি পুষ্পারাজ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার তো আর্মস অ্যামিউনিশন নেই। তো পুষ্পারাজ হওয়ার আগে তার আগে তো অ্যামুনিশন তৈরি করতে হবে এবং রেসপন্স টাইম কমাতে হবে। পিটিয়ে দিচ্ছে আপনার পুলিশকে একের পর এক। আপনার পুলিশ না পাঞ্চিং ব্যাগ, এটাই তো বোঝা যাচ্ছে না, যে যার মতো করে খেলাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিক গতকাল যেহেতু বিরোধী দলনেতার সঙ্গে তিনি বৈঠক করেছিলেন, আজকে গতকালই দেখা গেল কাল সন্ধ্যাবেলা তাকে বদলি করে দেওয়া হলো। এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতাকে বসিয়ে, বিধায়কদের বসিয়ে তাদের সঙ্গে এই যে স্যালাইন কাণ্ডে সেটা নিয়ে আলোচনা করাই কি তার রদবদলের কারণ? তার হঠাৎ বদলি হয়ে গেল? না, নিশ্চয়ই সেটাই কারণ। তার কারণ হচ্ছে বিজেপি বিরোধী দলনেতা যিনি ক্যাবিনেট মিনিস্টারের পদ, সমান পদে আছেন, বিজেপি বিধায়ক, বিজেপি নেতৃত্ব, আমাদের সবার গায়ে একটা ভাইরাস আছে। আমরা আলোচনা করলে পরে আমাদের সাথে সরকারি অফিসাররা আলোচনা করলে সেই ভাইরাসটা চলে যাবে হচ্ছে তাদের মাধ্যমে তৃণমূলের কাছে। তখন তারা আর কয়লা বালি এগুলো খেতে পারবে না। এখন কয়লা বালি খাওয়ার অসুবিধা হবে, সেখানে সরিয়ে দিচ্ছে। সততার ভাইরাস চলে গেলে মুশকিল। দেখুন, এখন লড়াই চলছে, পিসি দল চালাবে না ভাইপো দল চালাবে, সেই নিয়ে লড়াই চলছে। তো বার্তা দিচ্ছেন উনি মাঝে মাঝে যে পুরনো লোকগুলো যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে হাওয়া দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তত শক্তিশালী হয়ে বার্তা দিচ্ছেন ভাইপোকে কে তোমার টাইম নেই আয়া। সিআইডি রিপোর্ট জমা দিল।